গাইস, আপনারা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে রেলগেট পার হয়ে সোজা আসবেন, এসে এই বাদিক দিয়ে টার্ন নেবেন। এটা হচ্ছে একদম সতীমা মেলার যাওয়ার রাস্তা। আর এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা অন্যদিকে চলে যাচ্ছে। আপনারা এদিক দিয়ে এসে এই টোটোটা যাচ্ছে যেরকম ওরকম বাদিকে টার্ন নিয়ে নেবেন, নিয়ে এখান থেকেই মেলা শুরু হয়ে যাচ্ছে। আসুন সতীমার মেলায় ঘুরে যান। সতীমার মেলা চালু হচ্ছে 14ই মার্চ অর্থাৎ দোল পূর্ণিমা থেকে। আমি আজকে চলে এসেছি সতীমার মেলার প্রস্তুতি দেখতে। আর সতীমার মেলাটা শুরু হবে 14 তারিখ থেকে। আপনারাও চলে আসুন সতীমার মেলায় ঘুরতে। খুব সুন্দর একটা মেলা। আমি টোটাল ডিটেলস আপনাদের বলে দিচ্ছি একটু পরে। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুল বাবা বিবাস শো। আজকে আপনাদের জন্য এক রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হলে মিস করবেন। সতীমার মেলা দোল পূর্ণিমার দিন শুরু হয়, অর্থাৎ প্রতি বছর দোল পূর্ণিমাতেই আপনারা চলে আসবেন, মেলায় ঘুরে যাবেন। আমি এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। আর বহু প্রাচীন মেলা এটা। এই সতীমার মেলা আজ থেকে 500 বছর আগে থেকে আনুমানিক আমার শুরু হয়েছিল। আর এই মেলা চলে 4-5 দিন ধরে চলে মেলাটা। আপনারা যেই জায়গাটা দেখছেন, এই ডালিম গাছটাও 405 বছর পুরনো ডালিম গাছ। এই ডালিম গাছের নিচেই সতীমা বসতেন, সেই জায়গাটাই পুজো করা হয় এখন। আর এটা হচ্ছে সতীমায়ের বাড়ি। বহু প্রাচীন মেলা, বহু দেশ বিদেশ থেকে এই মেলায় লোক আসে। আপনারা আসুন, ঘুরে যান মেলায়। ভারত, বাংলাদেশ সব জায়গা থেকে লাখো লাখো লোক এই মেলায় চলে আসেন। আর যারা আপনারা শান্তিনিকেতন, মায়াপুর যেতে পারেন না, একদিনের জন্য এই মেলায় এসে ঘুরে যাবেন দোল পূর্ণিমায়, খুব ভালো লাগবে। হাজারো ঘর আছে এখানে, হাজারো ঘর অগুন্তি ঘর এই মন্দিরের ভিতরে। আর অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা। মন্দিরে আপনারা পুজো দিয়ে যাবেন, দুধ পুকুরে চান করবেন। এই ডালিম গাছে আপনারা ঢিল বেঁধে আপনারা মানসিক করে যেতে পারেন, সেটা পূর্ণ হবেই এই মেলায় আসলে। আর এই মা খুব জাগ্রত মা। আপনারা এই ডালিম গাছকে প্রণাম করবেন। আর আমি মেলায় এসে মেলার ভিডিওটাও পুরো তুলে আপনাদের দেখাবো। চলুন ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই মেলার প্রস্তুতি চলছে, পুরো দমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার দিন থেকেই মেলা মোটামুটি শুরু হবে, কিন্তু মেন শুরু হয় শুক্রবার। এই দুধ পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, সামনেই দুধ পুকুরের গেট। এটাই হচ্ছে দুধ পুকুর। আর এই পুকুরে স্নান করে আপনাদের পুণ্য লাভ করতে পারবেন। 4-5 দিন চলবে মেলা। এই পুকুরে স্নান করলে সব সাধু রোগ চলে এসছে, বিপদ বাধা সব মুক্ত হয়ে যায়। আপনারা এই দুধ পুকুরে স্নান করে যাবেন। আর এখানে অনেক বড় বড় সাধু সন্তরা আসে, ওনাদের দর্শন করবেন, পুণ্য লাভ করবেন। সাধু দর্শন করা, পুণ্য লাভ করা। এই দেখুন দুধ পুকুরের ঘাটে অনেকেই স্নান করা শুরু করে দিয়েছে অলরেডি। আপনারাও এসে স্নান করে যাবেন, পুণ্য লাভ হবে আপনাদের। অনেক সাধু সন্ত চলে এসছে। দেখুন এই এক মা, কত বড় জটা মায়ের। দেখুন সব সাধুরা বসে আছে এখানে। দেখুন সব সাধুরা মোটামুটি এখানে চলে এসছে। কাল পরশুর মধ্যে মোটামুটি পুরো সাধু চলে আসবে এখানে। দেখুন এই বাবাজিরা কামাখ্যা থেকে এসছে, বাবাজিরা চলে এসছে কামরূপ কামাখ্যা থেকে এই সতীমার মেলায় চলে এসছে মায়ের টানে। আপনারাও আসুন মায়ের টানে। আমি এনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা কামাখ্যা থেকে ডাইরেক্ট এখানে চলে এসছে। দেখুন মেলার প্রস্তুতি মোটামুটি পুরো হয়েই এসছে। আর কাল পরশুর মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চারাও খুব আনন্দ পাবে। এখানে বাচ্চাদের মনোরঞ্জনের সব রকম নাগরদোলনা, মিকি মাউস সব রকম ব্যবস্থা আছে। বাচ্চারাও খুব আনন্দ পাবেন, আপনারা বাচ্চা নিয়ে আসবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখুন
সতীমার মেলার প্রস্তুতি চালু হয়ে গেছে। আর আপনারা যারা মেলায় আসবেন বাচ্চাদের নিয়ে আসতে পারেন, বাচ্চাদের সব রকম মনোরঞ্জনের ব্যবস্থা আছে এখানে। নাগরদোলনা থেকে মিকি মাউস থেকে সব কিছু ব্যবস্থা এখানে আছে, ব্রেক ডান্স থেকে শুরু করে সব ব্যবস্থা এখানে আছে। আপনারা আসুন, ঘুরে যান এই মেলাতে। আর যারা দূর থেকে আসবেন মেলায় সকাল সকাল ঢোকার চেষ্টা করবেন, অনেক ভিড় হয় এই মেলায়। বাচ্চাদের নিয়ে যারা আসবেন তারা অতি অবশ্যই তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, বহুত ভিড় হয় এই মেলায়। আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দোল পূর্ণিমা অর্থাৎ 14ই মার্চ, মেলাটা 4-5 দিন ধরে চলে। আপনারা এসে ঘুরে যেতে পারেন এই মেলাতে। খুব সুন্দর মেলা একটা, সতীমার মেলা নাম। যারা শান্তিনিকেতন কিংবা মায়াপুর যেতে পারেন না সময়ের অভাবে, তারা এই মেলাতে আসুন, ঘুরে যান। খুব সুন্দর মেলা। সকাল থেকে বাউল, হরিনাম, কীর্তন। সকালবেলা আসবেন, এখানে ভান্ডারাও চলে। আপনারা এসে ভান্ডারাতে সেবা নেবেন, সাধু সন্তদের দর্শন করবেন, পুণ্য লাভ করবেন। আর আপনারা কিভাবে আসবেন এখানে, যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটের রাস্তা, আপনারা মেলায় চলে আসবেন। আর যারা নদিয়া থেকে আসবেন, রানাঘাট, কৃষ্ণনগর, তারাও শিয়ালদা লোকাল ধরে কল্যাণী স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে আপনারা চলে আসতে পারেন। এখানে আপনারা আসুন, ঘুরে যান। খুব সুন্দর একটা মেলা। এই একটা ভালো জিনিস এসছে মেলায়, নাগকন্যা কথা বলবে। যিনি এই নাগকন্যার এটা ওনার আছে, ওনার সাথে কথা বলছি। বলুন। হ্যাঁ, নাগকন্যা কথা বলবে। নতুন জিনিস আপনাদের এই ঘোষপাড়া সতীমায়ের মেলাতে প্রথমে এসছে, দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের। আচ্ছা, কোথা থেকে এসছেন আপনি? সুন্দরবন থেকে এসছেন, ঠিক আছে। সবাইকে রইল শুভ আমন্ত্রণ। হ্যাঁ, সবাই আসবেন, সে দেখবেন, খুব ভালো লাগবে, নতুন জিনিস নিয়ে। আচ্ছা, আমি আবার আসবো, তুলে নিয়ে যাব। ঠিক আছে। মেলার সময় আসবো, 14 তারিখ। আচ্ছা, ঠিক আছে। বৃহস্পতিবারে চালু হয়ে যাবে আমাদের। বৃহস্পতিবারে সব চালু হয়ে যাবে। দেখুন এই ভাইরা কত পরিশ্রম করছে মেলায়। এনারা কেউ ধার দেনা করে টাকা নিয়ে এসে মেলায় দোকান দিচ্ছে। তো আপনারা মেলায় আসলে কিছু কেনাকাটা করলে এই ভাইদেরও সংসারটা ভালোভাবে চলবে। আপনারা আসুন, ঘুরে যান মেলায়। সতীমার মেলা, সতীমাকে পুজো দিয়ে যাবেন। সতীমায়ের এই মন্দিরটা তৈরি হচ্ছে নতুন,
দেখুন মন্দিরটা কত সুন্দর মন্দির। এই মন্দিরটা ঘুরে যাবেন, মন্দিরটার ভেতরে ঢুকবেন। মন্দিরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আশা করছি 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই মন্দিরে যারা দানিরা আছেন, দান করতে ইচ্ছুক, তারা এই মন্দিরে এসে দান করে যেতে পারেন, যাতে মন্দিরটা ভালোভাবে তৈরি করা যায়। মন্দিরটা ঘুরে দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা ভিডিওটা একটা কমেন্ট করুন, লাইক করুন ও বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা। তাহলে দোল পূর্ণিমাতে আপনারা সতীমার মেলায় আসছেন। আর আপনারা যারা না আসতে পারবেন, আমার চ্যানেলে 14ই মার্চ অর্থাৎ দোল পূর্ণিমার দিন থাকবেন। আমি আপনাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো, আপনাদের খুব ভালো লাগবে। জয় মা সতীমা। এই মেলাটা হয় কল্যাণী নদিয়ার ঘোষপাড়ায়। মেলাটা বহুত প্রাচীন মেলা, 400-500 বছর আগেকার মেলা।